আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখতে দেখতে 4টা রোজা চলে গেল। আলহামদুলিল্লাহ আজকের রোজাটাও খুব ভালো কেটেছে। আজকের ইফতারটাও খুব ভালো আমরা করেছি। তো আসলে আমরা যেভাবে যে হালেই থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো আজকে হচ্ছে আমি যে আপনাদেরকে লাচ্ছি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি 1 লিটার। আর 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নেব। তো দুধটা অনেকটা ঘন হয়ে গেছে জাল করতে করতে। দেখুন আমি আরও ঘন করে নেব, ভালো করে জাল করে নিচ্ছি। তো আমি এখান থেকে কিছুটা গরম দুধ উঠিয়ে নেব। আমি একটা বাটিতে একটু গরম দুধ উঠিয়ে নিচ্ছি। আর এই গরম দুধের মধ্যে আমি হচ্ছে জাফরান দিয়ে দেব, 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিব। জাফরান ভিজিয়ে নেব। আর এই জাফরানটা ভিজানোর পরে সুন্দর একটা কালার আসে। এই যে দুধটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব এখানে কনডেন্স মিল্ক। আমি এখানে 1 লিটার দুধে আমি প্রায় আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে আপনারা কনডেন্স মিল্কের জায়গায় চিনি ইউজ করতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বা কনডেন্স মিল্ক যেটাই হোক একটা দিয়ে নেবেন। তো আমি কনডেন্স মিল্ক দিলাম, দিয়ে আমি একটু জাল করে নেব। তো দেখুন আমি এই পর্যায়ে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম জাফরান, সেই দুধটা দিয়ে দিব। তো জাফরান ভিজানো দুধটা দেওয়ার পরে দেখুন কালারটা অনেকটা সুন্দর হয়ে যায়, কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন ভালো করে জাল করে আরেকটু জাল করে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এই যে প্রাণের মিষ্টি দই নিয়েছি, আমি এখান থেকে দই নিয়ে দিব। আমি পুরাটা নেব না, অল্প কিছু রেখে সম্পূর্ণটাই নিব। সামান্য 2-3 টেবিল চামচের মতো রেখে দেব। রেখে তারপরে আমি দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে দইটা একটু ফেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে দইটা দিয়ে একসাথে দুধটা ঢেলে তারপর বরফ কুচি দিয়ে আপনারা এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন, অনেক ভালো হয়। তো আমি হাতে করে দেখাচ্ছি, আমি ব্লেন্ডারে করব না। তো এই যে দইটা ফেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধটা ঢেলে দেব। এই দুধটা ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। তো আমি ফ্রিজে রাখি নাই, আমি ঠান্ডা করে তারপরে দুধটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আমি আবারও ফেটে নেব ভালো করে। দেখুন ভালো করে ফেটলে একটা ফেনা ফেনা ভাব হয়। লাচ্ছি যে কি একটা সুন্দর খেতে, কি মজা লাগে এই ফেনা ফেনা ভাবটা হলে। তো এখন হচ্ছে আমি এই লাচ্ছিটা একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দেব। তো এই যে বোতলে ভরেছি, দেখুন আমি এখন এটা ফ্রিজে রেখে দেব। আমার কাছে কোনো 1 লিটারের বোতল ছিল না, এই জন্য আমি 2 লিটারের বোতলে ভরে ফ্রিজে রেখে দিলাম। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, ইফতারের সময় নামাবো, আপনাদের সাথে শেয়ার করবো তখন। আর এই যে এখানে হচ্ছে আমি কিছু চিড়া ভালো করে ধুয়ে তারপরে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি যে সব সময় চিড়ার যে ডেজার্টটা খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এখন এটা ভালো করে ধুয়ে আমি বেশি করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা খেয়ে চিড়াটা ফুলে উঠেছে, দেখুন অনেক নরম হয়ে আছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। এটা হচ্ছে লিকুইড দুধ দিয়ে করলেও ভালো হয়, ঘন করে দুধ জাল করে। তো আমি সবসময় গুঁড়া দুধ দিয়েই করি। তো দুধটা আমি এইভাবে উপর থেকে ছিটিয়ে দিয়ে দিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। গুঁড়া দুধের যে একটা ফ্লেভার ভালো লাগে খেতে, এই জন্য আমি জাল করে দিই না। তো এই যে 4 চা চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম।
এখানে আমি হাফ কাপ পরিমাণ চিড়া ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দুধটা দিয়ে মেখে তারপরে হচ্ছে এখন উপর থেকে আমি দিয়ে দিব হচ্ছে এই যে খেজুর। আমি খেজুরের বিচি ফেলে তারপরে টুকরা করে নিয়েছি, আমি সেই খেজুরগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এরকম একটা কলা নিয়ে আমি কলাটা ছিলে তারপরে কলাটা হচ্ছে আমি পিস পিস করে কেটে আমি উপর থেকে দিয়ে দিব। আর এভাবে দিলে আসলে চামিচ দিয়ে যখন আমরা মুখে দিব কলাতে একটা কামড় লাগবে, তারপরে খেজুরে কামড় লাগবে, মানে সব কিছু মিলিয়ে খুব টেস্ট, খুবই ভালো লাগে। আর এই ডেজার্টটা খুবই মজাদার, আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো এটা রেখে আমি এখন ইফতারি বানানোর জন্য চলে যাচ্ছি চুলায়। তো এই যে আমি এখানে হচ্ছে বাঁধাকপি, আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দেখুন লবণ দেওয়ার কারণে বাঁধাকপিটা একদম সফট হয়ে আছে। এখন হচ্ছে বাঁধাকপি যে এক্সট্রা পানিটা সেটা আমি চিপে ফেলে দিচ্ছি। আসলে লবণ দিয়ে রাখার কারণে বাঁধাকপিটা নরম হয়ে দেখুন এই যে কত সুন্দর সফট হয়ে আছে। এখন হচ্ছে আমি এই যে এক্সট্রা পানিটা ফেলে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে যার যার পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিব হচ্ছে ভেষন। আসলে ভেষনটা হচ্ছে পরিমাণে মাখার সময় আপনারা বুঝতে পারবেন কতটুকু লাগবে। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম ফেটে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো ডিমটা আমি পুরা দিইনি, একটুখানি রেখে দিয়েছি, যদি লাগে তাহলে দিয়ে দেব। তো আমি এখন মেখে নিচ্ছি, মনে হচ্ছে ডিমটা পুরাটাই লাগবে, এই জন্য যেটুকু ছিল আমি সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন হচ্ছে আমি চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন হচ্ছে পাকুড়াগুলো ভেজে নেব। আর এই বাঁধাকপির পাকুড়া খেতে খুব ভালো লাগে গরম গরম, আসলে খুবই ভালো লাগে। একবার বাসায় বানাইলে খাইলে বুঝতে পারবেন কতটা মজার বাঁধাকপির পাকুড়া। আমার বাচ্চারা কিন্তু ইফতারির সময় পাকুড়া মজা করে খেয়েছে। তো এই যে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। তো একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অপচয় করি না, আমি আসলে করে করার চেষ্টা করি। আর অবশিষ্ট যেটা থাকে সেটা আমি ফ্রিজে রেখে দিই, পরে দিয়ে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি। যদি বাচ্চার দোয়াকে দেওয়া যায় তাহলে সাথে সাথে নিয়ে যায়। রেখেছিলাম তারপরে বাচ্চারা খায় আসলে ইফতারের সময় বাচ্চাদের ইচ্ছা থাকে তখন আমি এইভাবে করে দিই। তো বাচ্চারা এইভাবে দিনের
আসলে আমি যখন ভেষনটা গোলাই কখনোই আমি ভেষনে কোনো সোডা জাতীয় কিছু ব্যবহার করি না। আমি শুধু ভেষন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হলুদ না, মরিচের গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেষনটা গুলিয়ে নিই। কখনোই আমি কোনো সোডা জাতীয় কিছু ব্যবহার করি না। আর ভেষনটা কিছুক্ষণ আগে গুলিয়ে রাখলে এমনিতেই সব ফুলে। আজকে আমি কিছুক্ষণ আগে গুলিয়ে রাখতে পারি নাই। তো এই যে আমার ভাজাপুরি শেষ, ইফতারির সময় হয়ে গেছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড সেই লাচ্ছি ঢেলে নিচ্ছে গ্লাসে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, যেই রকম সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। লাচ্ছিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, কতটা মজা, কতটা ইয়ামি। তো এখানে কিছু বরফ কুচি দিয়ে আপনারা খেতে পারেন, কিন্তু আমরা বরফ কুচি দিব না। ঠান্ডা জিনিসটা বেশি একটা খাওয়া আমার হাজব্যান্ড পছন্দ করে না। এমনিতেই ফ্রিজ থেকে নামিয়েছি ঠান্ডা, আবার বরফ কুচি দিলে বাচ্চারা খাবে, আমি খাবো, এই জন্য ও আর বরফ কুচি দিতে দেয়নি। তো এখানে বরফ কুচি দিলে ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। তো আপনারা এখানে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। তো এইভাবে করে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন দুনিয়ার সবচেয়ে মজাদার লাচ্ছি। তো আজান হয়ে গেছে, এখন হচ্ছে আমার মেয়ে খেজুর খাচ্ছে, আমার হাজব্যান্ড খেজুর খাচ্ছে আর বলতেছে আমাকেও খেজুর নিয়ে নিতে। বলতেছে তুমি খেজুরটা আগে খেয়ে নাও, তারপরে হচ্ছে ভিডিও করো। তো আমি এই পাশ থেকে দোয়া পড়ে তারপরে খেজুরটা নিয়ে নিলাম। তো এই যে ওরা লাচ্ছি খাচ্ছে আর বলতেছে লাচ্ছিটা অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড তো খাবে পুরাটাই বলছে, কিন্তু আমি ওকে পুরাটা খেতে দিইনি, ও অর্ধেকটা খেয়েছে। ও পুরাটা খেতে চেয়েছিল, যেহেতু দুধের জিনিস এই জন্য ওকে আমি পুরাটা খেতে দিইনি। আর আমিও খেয়ে নিলাম ঘপাঘপ, খুব ভালো লেগেছে। আর এই যে পাকুড়াটাও কিন্তু খুব মজাদার একটা পাকুড়া, খুবই ভালো লাগে খেতে। তো পাকুড়াটাও খেয়ে নিলাম, আবার এখানে ডিমের চপও খেলাম, খুব ভালো লাগলো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে দেখুন লাচ্ছিটা আমি আপনাদেরকে একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, কতটা ইয়ামি, কতটা টেস্টি হতে পারে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।